হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে উপবৃত্তি 2026 ঈদের আগে টাকা কবে পাবেন, আপনার উপবৃত্তির টাকা কখন অ্যাকাউন্টে যাবে এই বিষয়ে তোমরা জানতে পারবে। সর্বশেষ আপডেট 10ই মার্চ 2026, এটি শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি থেকে নেওয়া হয়েছে। তো চলো জেনে নিই কী বলা হচ্ছে। সরকারি নোটিশ প্রকাশ। সরকারি নোটিশে কী বলা হচ্ছে? শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা 8ই মার্চ একটি নোটিশ প্রকাশ করেছে। নোটিশে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সময়সূচি জানানো হয়েছে। তো চলো জানিয়ে দিচ্ছি কখন। উপবৃত্তি প্রদানের তারিখটা কি? মার্চের শেষ সপ্তাহে ধাপে ধাপে উপবৃত্তি বিতরণ শুরু হবে। সব জেলায় একসাথে উপবৃত্তি পাওয়া সম্ভব হবে না। এটা আসলে একটু দুর্ভাগ্যজনক যে সব জেলায় একসাথে পাওয়া যাবে না। কিছু জেলায় আগে, কিছু জেলায় পরে তোমরা পেতে পারো। এবং মার্চের শেষ সপ্তাহে, এটা একটু খেয়াল রাখো, মার্চের শেষ সপ্তাহে মানে এই মাসেরই শেষের সপ্তাহে যেটা আছে ওখানে, অথবা সর্বশেষ বলতে পারি যে এপ্রিলের শুরুতে হয়তো পেতে পারো। ধাপে ধাপে উপবৃত্তি বিতরণ শুরু হবে। HSP ও MIS সফটওয়্যারের আপডেট। এখানে উপবৃত্তি প্রদানের জন্য HSP বা MIS সফটওয়্যার সম্প্রতি আপডেট হচ্ছে। এই সফটওয়্যারটি আপডেট করা হচ্ছে। সার্ভারের কাজ শেষ হওয়ায় টাকা স্থানান্তরের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। অলরেডি সার্ভারের কাজ এতদিন হয়েছিল। শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পুরো উপবৃত্তি পৌঁছানোর জন্য সব প্রক্রিয়া তৈরি হয়ে গিয়েছে। তো তোমরা জানো যে HSP আর MIS সফটওয়্যারটি হচ্ছে টাকা পাঠানোর জন্য যে সফটওয়্যারটি রয়েছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের, যেই সফটওয়্যার দিয়ে আসলে উপবৃত্তি, শিক্ষাবৃত্তি এগুলো পাঠানো হয়, ওই সফটওয়্যারটি আপডেট করা হয়েছে এবং সব তথ্য তোমাদের পুনর্যাচাই করা হচ্ছে। চিকিৎসা অনুদান আপডেট। চিকিৎসা অনুদান সম্পর্কিত নতুন নোটিশও প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য শীঘ্রই উন্মুক্ত হবে। গুরুত্বপূর্ণ শিক্ষার্থী নির্দেশনা। চলতি সপ্তাহ থেকেই কিছু ক্ষেত্রে উপবৃত্তি প্রদান শুরু হতে পারে। পুরো দেশে বিতরণ ধাপে ধাপে হবে এবং সময় ভিন্ন হতে পারে। এখানে চলতি সপ্তাহ থেকেই কিছু ক্ষেত্রে উপবৃত্তি প্রদান শুরু হতে পারে মানে সামনের যে সপ্তাহটি আছে সেই সপ্তাহ থেকেই অনেক জেলায়, অনেক গ্রামে উপবৃত্তি তোমরা পেতে শুরু করতে পারো এবং অনেক জায়গায় পেতে একটু দেরি হতে পারে। বিশেষ করে গ্রামে একটু তাড়াতাড়ি যেতে পারে আর শহরে একটু পরে যেতে পারে, যেটা আসলে কমন সেন্স। আর পুরো দেশে বিতরণ ধাপে ধাপে হতে পারে, একের পর এক এভাবে হতে পারে এবং সময়ও ভিন্ন হতে পারে। অনেকে একটু বেশি দেরিতে পেতে পারো আর অনেকের আসলে সৌভাগ্য হলে সে অনেক তাড়াতাড়ি পেতে পারো। উপবৃত্তির সময়সূচির টেবিল। শিক্ষার্থীরা সহজেই তাদের জেলা অনুযায়ী সময় জানতে পারবে। টেবিলে ফর্ম পূরণের শেষ তারিখ ও টাকা স্থানান্তরের তারিখ দেখানো হলো। প্রথম ধাপ কি? সেটি হচ্ছে সরকারি নোটিশ প্রকাশ ও শিক্ষার্থী তালিকা প্রস্তুতকরণ। সম্ভাব্য তারিখ হচ্ছে 8 থেকে 15 মার্চ 2026। দ্বিতীয় ধাপ হলো শিক্ষার্থীদের ফর্ম পূরণ ও তথ্য যাচাই বাছাই করা হবে 16 মার্চ থেকে 20 মার্চের মধ্যে 2026 সালে। আর তৃতীয় ধাপ হলো HSP আর MIS সফটওয়্যারের তথ্য আপলোড ও অনুমোদন। এটি সম্ভব হবে 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে মার্চের 2026-এ। চতুর্থ ধাপ হবে মোবাইল ব্যাংকিংয়ের টাকা বিতরণ শুরু। এখানে মোবাইল ব্যাংকিং বলতে বিকাশ, নগদ, রকেট বা এইরকম যেসব মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে ওগুলোর কথা বলা হচ্ছে। ওই সব মোবাইল ব্যাংকিংয়ের টাকা বিতরণ শুরু হবে। সেটি হচ্ছে ঈদের আগে। এটি আসলে তোমাদের জন্য ভালো খবর যে ঈদের আগেই এটি শুরু হয়ে যাচ্ছে। চতুর্থ ধাপই হচ্ছে ঈদের আগে শুরু হয়ে যাচ্ছে, মানে 26 থেকে 30 তারিখের মধ্যেই এই জিনিসটি শুরু হয়ে যাবে। তো সুতরাং ধন্যবাদ। সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে পাশেই থাকবে এবং এই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।